নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে কে থাকতে চলেছে। কেন বলছি, কারণ একটা বিষয় হচ্ছে, কিছুদিন আগে জিও সাবন বলে যে অ্যাপ রয়েছে যেখানে আমরা সাধারণত গান শুনি, সেখানে মোস্ট পপুলার ইন্ডিয়ান বেঙ্গলি সং হিসাবে আমরা অ্যাওয়ার্ড পেতে দেখেছি লাগে উড়ে ধরা গানটা। এবং তারপর থেকে অনেকে চিন্তা ভাবনা করেছে যে সেরকম কি কোনো গান তাণ্ডবে আছে। এবারে দেখুন, তাণ্ডবে যে আইটেম সং থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু একটা বিভিন্ন রকমের যে আপডেট আসছে, বিভিন্ন রকম ইনসাইডার যে রিপোর্ট আসছে, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি যে তাণ্ডব সিনেমায় নাকি একটা বিরাট আইটেম সং থাকতে চলেছে। এবং সেখানে বিরাট বড় বলিউডের বিরাট বড় বড় নায়িকাদের নাম উঠে আসছে, যেখানে অনেকের নাম বলছে নাকি শ্রীলীলা থাকতে চলেছে, অনেকে বলছে তামান্না থাকতে চলেছে, এবং অনেকে দেখছি আবার লিখছে শ্রুতি হাসান থাকতে চলেছে। এবার দেখুন, এইগুলো কেউ থাকবে কি থাকবে না সেটা আমি জানি না। তা তুমি এত বড় একজন গায়িকাকে নিতে গেলে তার তো একটা নায়িকাকে নিতে গেলে তার একটা খরচা আছে। এবার আমি জানি না অ্যাকচুয়ালি তারা সিনেমাতে এই তিনজনের মধ্যে কাউকে রাখবে কিনা আইটেম সং, এবং আদৌ ছবিটার মধ্যে আইটেম সং আছে কিনা সেটা নিয়েও কিন্তু ডাউট রয়েছে। কিন্তু আশা করবো একটা আইটেম সং থাকা দরকার রয়েছে, এবং আইটেম সংটা ঠিক যেন এই দুষ্টু কোকিল বা লাগে উড়ে ধরার মতো হয়, যেন এসেই যেন একটা কামাল করে দেয়। তো আমরা দেখেছি এই দুটো গান কি পরিমাণ পপুলার, এবং কি পরিমাণ এখনও পর্যন্ত মানুষজন বারবার চালিয়ে শোনে গানটা। তো কি পপুলার, এবং দেখেছেন তো জিও সাবানেও বলছে, এর মানে শুধুমাত্র জিও সাবানে বাংলা গান হিসাবে সব থেকে যে গানটা শোনা হয়েছে সেটা হচ্ছে লাগে উড়া ধরা। তো এটা বোঝা যাচ্ছে ভাই গানটার ক্রেজ ছিল, গানটা দেখার জন্য মানুষ কিন্তু এক্সাইটেড ছিল। তো শ্রুতি হাসান কি কে থাকবে সেটা বলা খুব ডিফিকাল্ট, তবে এটুকু বলতে পারি আইটেম সঙের গানের কিন্তু শ্যুট কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে যদি থাকে। এবং একটা জিনিস তো করলে হয় না, ছবিটা রিলিজ হতে আর মাত্র 15 থেকে 16 দিন মতো বাকি রয়েছে। তাহলে যদি আইটেম সংটাকে দিয়ে দেওয়া হয়, যদি সত্যি সেরকম পরিমাণ কোনো আইটেম সং হয়, তাহলে ভাই ছবিটাকে আর কিছু দেখতে হবে না। এই ছবিটা ভাই হিস্ট্রি ক্রিয়েট এমনি করতে চলেছে, আইটেম সঙ্গের জন্য আবার অন্য লেভেলে চলে যাবে। তো সত্যি বলছি, আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড এই আইটেম সংটার জন্য। এবার দেখা যাক আইটেম সঙ্গে কে ড্যান্স করে। তো এবার দেখুন, আমার মনে হয় না যে হিন্দির কেউ থাকবে, এটা কোনো বাংলারই কোনো নায়িকা হয়তো থাকতে চলেছে। তো দেখা যাক কে হয়। তবে এটুকু বলতে পারি ভাই কাজ আছে। শুধু এটুকু বলবো, যদি এই আইটেম সংটা প্রীতম হাসান গায়, আবার যদি এই কম্বিনেশন হয়, তাহলে মানতেই হবে ভাই রেকর্ড শুধুমাত্র সাকিব খানের দ্বারাই তৈরি হয়। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগতে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।